এই মুহূর্তে তপসিয়ার দিকে নজর রাখতেই হবে। তপসিয়ায় ভয়াবহ আগুন, তপসিয়ার সোফা তৈরির কারখানায় আগুন, প্রচুর দাহ্য পদার্থ মজুদ থাকায় দ্রুত ছড়াচ্ছে আগুন এবং পাশের একটি কারখানাতে 3 তলায় সেখানে আগুন লেগেছে এবং একটি গ্যারেজেও আগুন ছড়িয়ে পড়েছে এবং এই যে ঘটনাস্থল থেকে 50 মিটার দূরেই জনবসতি, সেখানে আগুন ছড়িয়ে পড়ার জন্য একটা আশঙ্কা রয়েছে আগুন ছড়িয়ে পড়তে পারে এবং ইতিমধ্যে দমকলের একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে রয়েছে। আগুন ফায়ার অ্যারেস্ট করার ফায়ার অ্যারেস্ট করা চলছে। এই মুহূর্তে দাউ দাউ করে জ্বলছে আগুন, যে ছবি আপনাদের দেখাচ্ছি। তপসিয়ায় ভয়াবহ আগুন, তপসিয়ার সোফা তৈরির কারখানায় আগুন, প্রচুর দাহ্য পদার্থ মজুদ থাকায় দ্রুত ছড়াচ্ছে আগুন এবং পাশের একটি কারখানাতেও আগুন লেগেছে এবং কি একটা গ্যারেজেও আগুন ছড়িয়ে পড়েছে। রওনাক রয়েছে আমার সঙ্গে, রওনাকের সঙ্গে কথা বলবো। রওনাক, এই মুহূর্তে জানতে চাইবো যে কি আপডেট, ফায়ার অ্যারেস্ট করা কি সম্ভব হয়েছে? কারণ ইতিমধ্যেই পাশের একটি কারখানায় আগুন লেগেছে এবং একটি গ্যারেজেও আগুন ছড়িয়ে পড়েছে। রওনাক, দেখো, এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি এবং প্রায় 2 ঘন্টা হতে চলেছে। দমকল কর্মীরা এখনো পর্যন্ত ফায়ার অ্যারেস্ট করতে পারেনি, কারণ যে জায়গায় আগুন লেগেছে অত্যন্ত ঘিঞ্জি এলাকা, ঘনবসতিপূর্ণ অঞ্চল, সরু গলি হওয়ার দরুন হাইড্রোলিক ল্যাডারের যে ইঞ্জিন তা ভেতরে প্রবেশ করানো যাচ্ছে না এবং প্রায় 2 ঘন্টা অতিক্রান্ত তুমি ছবিটা দেখছো যেখানে আগুন লাগে, যে আসবাবপত্র এবং সোফা তৈরির কারখানা, এখানে কিন্তু এখনো আগুন রয়েছে। হোস পাইপের মাধ্যমে প্রাথমিক যে পর্যায়ে ফায়ার অ্যারেস্ট করার কাজ দমকল কর্মীরা চালাচ্ছেন। কিন্তু তোমার অন্য ছবিটা দেখাবো, এই আগুনই পাশের একটি 3 তলা কারখানা রয়েছে, প্লাইউডের কারখানা, ফ্লেক্সিং এর কাজ করা হয়, সেই কারখানাতেও কিন্তু ইতিমধ্যে আগুন ছড়িয়ে পড়েছেন এবং এর বিপরীতেই ঘন বসতিপূর্ণ অঞ্চল, বহু মানুষের বসবাস, সেখানে যাতে আগুন পৌঁছে না যায় বা ছড়িয়ে না পড়ে সেই কারণেই কিন্তু দমকল কর্মীরা ফায়ার অ্যারেস্ট করার প্রাথমিক পর্যায়ে চালাচ্ছেন। দমকলের মোট 9টি ইঞ্জিন ইতিমধ্যে যুদ্ধকালীন তৎপরতা আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চালাচ্ছেন, কিন্তু এখনো পর্যন্ত কার্যত আগুন নিয়ন্ত্রণে নেই এবং ইতিমধ্যে যে ফায়ার অ্যারেস্টের প্রক্রিয়া তাও কিন্তু ইতিমধ্যে চালানোর কাজ করছেন দমকল কর্মীরা। তুমি দেখতে পাচ্ছ আগুন কিন্তু ভেতরে রয়েছে, উৎসস্থলে এখনো পর্যন্ত পৌঁছানো যাচ্ছে না। কেন এত আগুন ভেতরে ধরে গেল, যে বিষয়টি জানা যাচ্ছে, ভেতরে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ, কাঠ থেকে শুরু করে কেমিক্যাল এবং সোফার ফোম রয়েছে। এই কারণেই কিন্তু আগুনের এত ভয়াবহতা এবং যে বিষয়টি জানা যাচ্ছে, একটা স্থানীয় বাসিন্দারা বলছেন এই কারখানাতে একটা ওয়েল্ডিং এর কাজ হচ্ছিল, সেখান থেকেই তারা বলছেন নাকি আগুন লেগে যায় কারখানার টিনের কাজ কেটে, এরপর সেখান থেকেই আগুন ছড়িয়ে পড়ে। কি কারণে আগুন লাগলো তা এখনই কার্যত বলা সম্ভব নয়। গোটা বিষয়টি ইতিমধ্যে দমকল কর্মীরা প্রথমে আগুন নিয়ন্ত্রণে আনার পর খতিয়ে দেখবেন এবং আশেপাশের কারখানা এবং যে গাড়ির গ্যারেজ সেখানেও আগুন ছড়িয়ে পড়েছে। 9টি ইঞ্জিন ঘটনাস্থলে ইতিমধ্যে ফায়ার অ্যারেস্টের প্রক্রিয়া চালাচ্ছে। রওনাক, জানতে চাইবো, তুমি যেমনটা জানাচ্ছ 9টি ইঞ্জিন এই মুহূর্তে ঘটনাস্থলে আগুন নেভানোর কাজ করছে, ইঞ্জিনের সংখ্যা কি আরো বাড়ানো হবে? দমকল আধিকারিকরা কি বলছেন, কতক্ষণেই ফায়ার অ্যারেস্ট করা সম্ভব হবে? কারণ তুমি জানাচ্ছিলে যে 50 মিটারের মধ্যে জনবসতি রয়েছে। দেখে একেবারে যেভাবে আগুন ছড়িয়ে পড়ছে আরো বেশ কিছুক্ষণ সময় লাগবে ফায়ার অ্যারেস্টের জন্য, কারণ যেহেতু ভেতরে ফোম, কাঠ এবং কেমিক্যাল, যেগুলো কিন্তু অত্যন্ত দাহ্য পদার্থ, এই দাহ্য পদার্থ মজুদ থাকার কারণেই কিন্তু ফায়ার ইতিমধ্যে নিয়ন্ত্রণে আসছে না। সেক্ষেত্রে প্রয়োজনে কিন্তু আরো ইঞ্জিনের সংখ্যা বাড়াতে পারে দমকল, কিন্তু ইতিমধ্যে 9টি ইঞ্জিন কাজ করছেন এবং প্রায় 2 ঘন্টা অতিক্রান্ত এভাবেই আগুন জ্বলছে। যে প্রাথমিক পর্যায়ে যে কোনো আগুন লাগলে ফায়ার অ্যারেস্ট, যাতে কোনোভাবেই আগুন আশেপাশে ছড়িয়ে না পড়ে, সেই ফায়ার অ্যারেস্টও কিন্তু ইতিমধ্যে করা সম্ভব হয়নি। প্রায় 2 ঘন্টা হতে চলেছে। দমকল কর্মীরা চারদিক থেকে হোস পাইপ দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছেন, কিন্তু এখনো পর্যন্ত ফায়ার অ্যারেস্ট করা সম্ভব হয়নি। যেখানে প্রথমেই আগুন ধরে যে আসবাবপত্রের গোডাউন অথবা সোফা তৈরির কারখানা, সেখানে এখনো আগুন দেখা যাচ্ছে, সেখানে উচ্চস্থলেও পৌঁছানো সম্ভব হয়নি। কিন্তু তার পাশে আরো একটি ফ্লেক্স তৈরির কারখানা রয়েছে, সেখানেও আগুন ছড়িয়ে পড়েছে, যাতে করে কিনা এই আগুন বিপরীত দিকে থাকা ঘনবসতিপূর্ণ অঞ্চলে ছড়িয়ে পড়ে। এই কারণেই কিন্তু ফায়ার অ্যারেস্ট করার প্রক্রিয়া তা ইতিমধ্যে চালাচ্ছেন দমকল কর্মীরা। লাস্ট একটু জানতে চাইবো যে এই যে পাশের একটি কারখানার কথা বলছিলে যেখানে 3 তলায় আগুন লেগেছে, আশপাশের অন্য ফ্লোরগুলোতেও কি কারখানাই রয়েছে? দেখো একেবারে যে বিল্ডিংটি দেখা যাচ্ছে পুরো 3 তলায় কিন্তু ফ্লেক্স তৈরির কারখানা, প্লাইউডের কাজ হয়। প্রত্যেক কটি ফ্লোরেই কিন্তু সেখানে আগুন ছড়িয়ে পড়েছে এবং তার পাশেই ঘনবসতিপূর্ণ অঞ্চল, অত্যন্ত ঘিঞ্জি এলাকা, বহু মানুষের বসবাস,
সেখানে যাতে আগুন না ছড়িয়ে পড়ে সেই কারণেই কিন্তু চারদিক থেকে হোস পাইপের মাধ্যমে জল দিয়ে ফায়ার নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে, অর্থাৎ এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। দমকলের 9টি ইঞ্জিন কাজ করছে। তুমি পরিস্থিতির উপর নজর রাখো রৌনক। এই মুহূর্তে তপসিয়ার দিকে নজর রাখতেই হবে। তপসিয়ায় ভয়াবহ আগুন, তপসিয়ার সোফা তৈরির কারখানায় আগুন, প্রচুর দাহ্য পদার্থ মজুদ থাকায় দ্রুত ছড়াচ্ছে আগুন এবং পাশের একটি কারখানাতে 3 তলায় সেখানে আগুন লেগেছে এবং একটি গ্যারাজেও আগুন ছড়িয়ে পড়েছে এবং এই যে ঘটনাস্থল থেকে 50 মিটার দূরেই জনবসতি, সেখানে আগুন ছড়িয়ে পড়ার জন্য একটা আশঙ্কা রয়েছে আগুন ছড়িয়ে পড়তে পারে এবং ইতিমধ্যেই দমকলের একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে রয়েছে। আগুন ফায়ার অ্যারেস্ট করার ফায়ার অ্যারেস্ট করা চলছে। এই মুহূর্তে দাউ দাউ করে জ্বলছে আগুন, যে ছবি আপনাদের দেখাচ্ছি। তপসিয়ায় ভয়াবহ আগুন, তপসিয়ার সোফা তৈরির কারখানায় আগুন, প্রচুর দাহ্য পদার্থ মজুদ থাকায় দ্রুত ছড়াচ্ছে আগুন এবং পাশের একটি কারখানাতেও আগুন লেগেছে এবং কি একটা গ্যারেজেও আগুন ছড়িয়ে পড়েছে। রৌনক রয়েছে আমার সঙ্গে, রৌনকের সঙ্গে কথা বলবো। রৌনক, এই মুহূর্তে জানতে চাইবো যে কি আপডেট, ফায়ার অ্যারেস্ট করা কি সম্ভব হয়েছে? কারণ ইতিমধ্যেই পাশের একটি কারখানায় আগুন লেগেছে এবং একটি গ্যারেজেও আগুন ছড়িয়ে পড়েছে। রৌনক, দেখো এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি এবং প্রায় 2 ঘন্টা হতে চলেছে। দমকল কর্মীরা এখনো পর্যন্ত ফায়ার অ্যারেস্ট করতে পারেনি, কারণ যে জায়গায় আগুন লেগেছে অত্যন্ত ঘিঞ্জি এলাকা, ঘনবসতিপূর্ণ অঞ্চল, সরু গলি হওয়ার দরুন হাইড্রোলিক ল্যাডারের যে ইঞ্জিন তা ভেতরে প্রবেশ করানো যাচ্ছে না এবং প্রায় 2 ঘন্টা অতিক্রান্ত তুমি ছবিটা দেখছো যেখানে আগুন লাগে, যে আসবাবপত্র এবং সোফা তৈরির কারখানা, এখানে কিন্তু এখনো আগুন রয়েছে। হোস পাইপের মাধ্যমে প্রাথমিক যে পর্যায়ে ফায়ার অ্যারেস্ট করার কাজ দমকল কর্মীরা চালাচ্ছেন। কিন্তু তোমার অন্য ছবিটা দেখাবো, এই আগুনই পাশের একটি 3 তলা কারখানা রয়েছে, প্লাইউডের কারখানা, ফ্লেক্সিং এর কাজ করা হয়, সেই কারখানাতেও কিন্তু ইতিমধ্যে আগুন ছড়িয়ে পড়েছে এবং এর বিপরীতেই ঘন বসতিপূর্ণ অঞ্চল, বহু মানুষের বসবাস, সেখানে যাতে আগুন পৌঁছে না যায় বা ছড়িয়ে না পড়ে সেই কারণেই কিন্তু দমকল কর্মীরা ফায়ার অ্যারেস্ট করার প্রাথমিক পর্যায়ে চালাচ্ছেন। দমকলের মোট 9টি ইঞ্জিন ইতিমধ্যে যুদ্ধকালীন তৎপরতা আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চালাচ্ছেন, কিন্তু এখনো পর্যন্ত কার্যত আগুন নিয়ন্ত্রণে নেই এবং ইতিমধ্যে যে ফায়ার অ্যারেস্টের প্রক্রিয়া তাও কিন্তু ইতিমধ্যে চালানোর কাজ করছেন দমকল কর্মীরা। তুমি দেখতে পাচ্ছ আগুন কিন্তু ভেতরে রয়েছে, উৎসস্থলে এখনো পর্যন্ত পৌঁছানো যাচ্ছে না। কেন এত আগুন ভেতরে ধরে গেল, যে বিষয়টি জানা যাচ্ছে ভেতরে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ, কাঠ থেকে শুরু করে কেমিক্যাল এবং সোফার ফোম রয়েছে। এই কারণেই কিন্তু আগুনের এত ভয়াবহতা এবং যে বিষয়টি জানা যাচ্ছে, একটা স্থানীয় বাসিন্দারা বলছেন এই কারখানাতে একটা ওয়েল্ডিং এর কাজ হচ্ছিল, সেখান থেকেই তারা বলছেন নাকি আগুন লেগে যায় কারখানার টিনের কাজ কেটে, এরপর সেখান থেকেই আগুন ছড়িয়ে পড়ে। কি কারণে আগুন লাগলো তা এখনই কার্যত বলা সম্ভব নয়। গোটা বিষয়টি ইতিমধ্যে দমকল কর্মীরা প্রথমে আগুন নিয়ন্ত্রণে আনার পর খতিয়ে দেখবেন এবং আশেপাশের কারখানা এবং যে গাড়ির গ্যারেজ সেখানেও আগুন ছড়িয়ে পড়েছে। 9টি ইঞ্জিন ঘটনাস্থলে ইতিমধ্যে ফায়ার অ্যারেস্টের প্রক্রিয়া চালাচ্ছে। রৌনক, জানতে চাইবো, তুমি যেমনটা জানাচ্ছ 9টি ইঞ্জিন এই মুহূর্তে ঘটনাস্থলে আগুন নেভানোর কাজ করছে, ইঞ্জিনের সংখ্যা কি আরো বাড়ানো হবে? দমকল আধিকারিকরা কি বলছেন, কতক্ষণে এই ফায়ার অ্যারেস্ট করা সম্ভব হবে? কারণ তুমি জানাচ্ছিলে যে 50 মিটারের মধ্যে জনবসতি রয়েছে। দেখে একেবারে যেভাবে আগুন ছড়িয়ে পড়ছে আরো বেশ কিছুক্ষণ সময় লাগবে ফায়ার অ্যারেস্টের জন্য, কারণ যেহেতু ভেতরে ফোম, কাঠ এবং কেমিক্যাল, যেগুলো কিন্তু অত্যন্ত দাহ্য পদার্থ, এই দাহ্য পদার্থ মজুদ থাকার কারণেই কিন্তু ফায়ার ইতিমধ্যে নিয়ন্ত্রণে আসছে না। সেক্ষেত্রে প্রয়োজনে কিন্তু আরো ইঞ্জিনের সংখ্যা বাড়াতে পারে দমকল, কিন্তু ইতিমধ্যে 9টি ইঞ্জিন কাজ করছেন এবং প্রায় 2 ঘন্টা অতিক্রান্ত এভাবেই আগুন জ্বলছে। যে প্রাথমিক পর্যায়ে যে কোনো আগুন লাগলে ফায়ার অ্যারেস্ট, যাতে কোনোভাবেই আগুন আশেপাশে ছড়িয়ে না পড়ে, সেই ফায়ার অ্যারেস্টও কিন্তু ইতিমধ্যে করা সম্ভব হয়নি। প্রায় 2 ঘন্টা হতে চলেছে। দমকল কর্মীরা চারদিক থেকে হোস পাইপ দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছেন, কিন্তু এখনো পর্যন্ত ফায়ার অ্যারেস্ট করা সম্ভব হয়নি। যেখানে প্রথমেই আগুন ধরে যে আসবাবপত্রের গোডাউন অর্থাৎ সোফা তৈরির কারখানা, সেখানে এখনো আগুন দেখা যাচ্ছে, সেখানে উচ্চস্থলেও পৌঁছানো সম্ভব হয়নি। তার পাশে আরো একটি ফ্লেক্স তৈরির কারখানা রয়েছে, সেখানেও আগুন ছড়িয়ে পড়েছে, যাতে করে কিনা এই আগুন বিপরীত দিকে থাকা ঘনবসতিপূর্ণ অঞ্চলে ছড়িয়ে পড়ে। এই কারণেই কিন্তু ফায়ার অ্যারেস্ট করার প্রক্রিয়া তা ইতিমধ্যে চালাচ্ছেন দমকল কর্মীরা। লাস্ট একটু জানতে চাইবো যে এই যে পাশের একটি কারখানার কথা বলছিলে যেখানে 3 তলায় আগুন লেগেছে, আশপাশের অন্য ফ্লোরগুলোতেও কি কারখানাই রয়েছে? দেখো একেবারে যে বিল্ডিংটি দেখা যাচ্ছে পুরো 3 তলায় কিন্তু ফ্লেক্স তৈরির কারখানা, প্লাইউডের কাজ হয়।
প্রত্যেক কটি ফ্লোরেই কিন্তু সেখানে আগুন ছড়িয়ে পড়েছে এবং তার পাশেই ঘনবসতিপূর্ণ অঞ্চল, অত্যন্ত ঘিঞ্জি এলাকা, বহু মানুষের বসবাস। সেখানে যাতে আগুন না ছড়িয়ে পড়ে সেই কারণেই কিন্তু চারদিক থেকে হোস পাইপের মাধ্যমে জল দিয়ে ফায়ার নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে, অর্থাৎ এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। দমকলের 9টি ইঞ্জিন কাজ করছে। তুমি পরিস্থিতির উপর নজর রাখো রৌনক।